ভারত পাকিস্তান সীমান্তে ফের অশান্তির ছায়া। শুক্রবার রাতভর ঘটে গেল একের পর এক বিস্ফোরক ঘটনা। পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের একাধিক এলাকা। পাকিস্তানের দাবি, ভারতের পাল্টা হামলায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে অন্তত 3টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে, যার একটি ছিল ইসলামাবাদ শহরের সন্নিকটে। এই উত্তেজনার সূত্রপাত হয় রাত 11টা নাগাদ। তখন থেকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে একাধিক ড্রোন ও মিসাইল শনাক্ত করা হয়। জম্মু, পাঠানকোট, শ্রীনগর এবং ফিরোজপুর একাধিক শহর কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। রাজৌরি সেক্টরে চলে তীব্র গোলাগুলি। এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং 2 সাধারণ নাগরিক নিহত হন। আহতদের মধ্যে রয়েছেন মহিলারাও। ফিরোজপুরে এক সশস্ত্র ড্রোন হামলায় বহু মানুষ আহত হন, কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ভারতের একাধিক রাজ্যে বিশেষত জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট প্রায় 26টি স্থানে ড্রোনের উপস্থিতি চিহ্নিত করা গিয়েছে। সেনাবাহিনী ও বায়ুসেনা সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করে। ভারতের পাল্টা প্রতিরোধ নেমে আসে দ্রুত। একাধিক ফাইটার জেট প্রস্তুত অবস্থায় ছিল। শত্রুপক্ষের লঞ্চ পয়েন্ট লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান সরকার। এই ঘটনার পর 2 দেশের মধ্যে ফের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ ও অন্যান্য কূটনৈতিক শক্তিগুলো উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। দেশজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। 2 দেশের মধ্যে প্রাচীন বৈরী আবার নতুন করে আগুন ধরাচ্ছে। সাধারণ মানুষের প্রাণ যেন সংঘর্ষের বলি না হয়, সে প্রার্থনায় এখন সবার মুখে। এই সংবাদের উপর আপনারা আপডেট পেতে আমাদের চ্যানেল ফলো করুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার মতামত।